কোনো রকম ঝালের গুঁড়া ছাড়া শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে আজকে আমি শিং মাছ রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো করলা আলু দিয়ে শিং মাছের ঝোল। এইভাবে করে করলা আলু দিয়ে শিং মাছের ঝোল যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি নরম করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 10-12টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম ঝালের গুঁড়া ব্যবহার করব না, এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর আপনারা যদি কাঁচামরিচ এইভাবে ফালি করে দিতে না চান তাহলে কিন্তু ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্ট ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখানে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি। এখন আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি মশলা নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি, তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে শিং মাছ। আমি এখানে 2টা শিং মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শিং মাছগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। শিং মাছগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি শিং মাছগুলো মশলা থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। আমি সবগুলো শিং মাছ একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দেব আর এই মশলার মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজে 3টা আলু কেটে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আলু মশলার সাথে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর চুলার আঁচ হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5টার মতো বলক তুলে নেব। যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে একটু নেড়েচেড়ে দেব। তারপর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যে কষানো মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব উচ্ছে বা করলা। আমি এখানে লম্বা পাতলা স্লাইস করে করলাগুলো কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি করলাগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়েচেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু প্রথমে 1/2 চামচ দিয়েছি, এজন্য এখন আমি শেষের দিকে আরও 1/2 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। করলা আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেল শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করলা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। কম মশলায় যদি এইভাবে করে শিং মাছের ঝোল রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।